কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে 2024 সালের 9 আগস্ট আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের ছাত্রী এবং ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়। এই 9 আগস্ট থেকে কারোর কাছে অভয়া আবার কারোর কাছে তিলোত্তমা। বিচারের দাবিতে আন্দোলন চলছে। আর দেখতে দেখতে 20 মাস হলো, কিন্তু এখনো অভয়ার সঠিক বিচার পেল না। এবং সেই বিচারের দাবিতে 9 এপ্রিল 2026 থেকে ছাত্র যুব মহিলা সংগঠনের পক্ষ থেকে সংগঠনের কর্মীরা শুরু করলো সঠিক শাস্তি এবং এর সাথে আরো যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা এবং তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তির আন্দোলন। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এদিন বিটি রোড, সোদপুর ট্রাফিক মোড়ে এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত গানে কবিতায় কথায় রাত জাগো কর্মসূচি পালন করা হয়। এই সভায় সভাপতিত্ব করেন যশোধরা বাগচি, সঙ্গীত পরিবেশন করেন ঘরটাও সৃজন শাখা এবং গণনাট্য সংঘ পানিহাটি শাখা। এই সভায় বক্তব্য রাখেন আত্রি গুহ, সোমা চক্রবর্তী দাস, রুনু ব্যানার্জি, কলকাতা দাশগুপ্ত, দেবজ্যোতি দাস, পূরবী সরকার, দেবজ্যোতি চক্রবর্তী, সায়ন চক্রবর্তী প্রমুখ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7। এই আন্দোলন শুরু হয়েছিল গাড়ি আটকানো থেকে শুরু করে আজকে 2026 9 এপ্রিল 20 মাস পার। আন্দোলন কোন পরিস্থিতিতে রয়েছে? আন্দোলন একই জায়গায় রয়েছে। সেদিনও আন্দোলন রাস্তায় ছিল, আজও আন্দোলন রাস্তায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল, যারা এই তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিনও যে মানুষ জাস্টিসের দাবিতে লড়াই করেছিলেন, আজও সেই মানুষ জাস্টিসের দাবিতেই লড়াই করে চলেছেন। কোথাও কি দ্বিধা বিভক্ত হয়ে গেছে? আজ যাদের জন্য লড়াইটা করছিলেন সেই পরিবার তো আজ রাজনীতি। কোনো দ্বিধার ব্যাপার নেই। যে মানুষ জাস্টিসের দাবিতে সেদিন পথে নেমেছিলেন, ট্রাফিক মোড়ে কি শ্যামবাজারে কি মুম্বাইতে কি ম্যানহাটনে, তারা আজকেও একই দাবিতে লড়াই করছেন, কারণ জাস্টিস এখনো পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাওয়া যাবে, মানুষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করবে। এখনো আশা রাখছেন? 100 বার আশা রাখি, কারণ পরিবেশ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, জাস্টিসটা আনতে হবেই। এটাই আমাদের চ্যালেঞ্জ। যে মেয়ের দাবিতে আপনি লড়াই করেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, এমন সময় অ্যারেস্ট হয়েছেন, সেই সময় আপনার সন্তান আসছে, সেই সময় আপনি অ্যারেস্ট হয়েছিলেন, সন্তান মুখ দেখতে হয়নি, কিন্তু সে আজকে তার মা আজকে প্রার্থী আপনার বিরুদ্ধে। এটা আমার সন্তান বা অন্যের সন্তানের ব্যাপার না। এই সমাজের সমস্ত সন্তান যাতে একটা ভালো সমাজ পায়, তার জন্য আমাদের লড়াই। সেই লড়াই যখন শুরু করেছিলাম, তখন কে কোন রাজনীতি করেন সেটা দেখে শুরু করিনি। যতদিন বাঁচবো ততদিন কে কোন রাজনীতি করেন এটা না দেখেই আমরা এই লড়াই করব। আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আবার আর্টিকেলের তদন্তকে সিবিআই নতুন করে দেখতে পারে, সঞ্জয় রায়ের থেকে নতুন কিছু তথ্য বের করতে পারে। কিভাবে দেখছেন?